সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি এশিয়ান দেশ সংবাদ। আপনাদের সাথে আছি আমি মারিয়ামিগো। চলে যাচ্ছি পুরো সংবাদে। ভূমিকম্পে ভীত হয়ে কুমিল্লা ইপিজেডে কর্মরত অন্তত ৮০ নারী অজ্ঞান হয়ে পড়েন। এছাড়া ৫ জন দৌড়ে বের হতে গিয়ে আহত হয়েছেন। তাদেরকে ইপিজেডের ভেতর বেপজা হাসপাতালে ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। কুমিল্লা ইপিজেড পুলিশ ফাঁড়ি ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ভূমিকম্পের সময় দুটি কোম্পানির নারী কর্মীরা আতঙ্কিত হয়ে দিক বেদিক ছুটতে গিয়ে প্যানিক অ্যাটাকে আক্রান্ত হয়। তাদের সবাই এখন প্রাথমিক চিকিৎসা শেষে নিজ নিজ বাসায় ফিরে গেছেন। ঢাকার ধামরায় গেল বছর হেলে পড়া চারতলা একটি ভবনটি ভূমিকম্পের পর আরও হেলে পড়েছে। সকালে ঢাকাসহ আশপাশে ভূকম্প অনুভূত হওয়ার পর ধামরায়ের ঢুলিভিটা এলাকায় ধানসিঁড়ি হাউজিংয়ের ভেতরে মোহাম্মদ জিয়া শিকদারের বাড়ির করিডোর অংশ আবারও হেলে পড়ে। সরেজমিনে দেখা যায়, পাশাপাশি দুটি ভবনের মাঝের ফাঁকা জায়গায় নির্মিত চারতলা করিডোর অংশটি আগের মতোই পাশের ৭তলা ভবনের উপর ঝুঁকে আছে। করিডোরের তৃতীয় তলার অংশ সরাসরি ৬তলা ভবনের গায়ে লেগে রয়েছে। বারান্দার রেলিংয়ের গাঁথুনি ফেটে গেলেও ভবনের ভেতরে বড় কোনো ক্ষতি হয়নি। জুলাই গণহত্যা মামলায় শেখ হাসিনা সহ অভিযুক্তদের বিরুদ্ধে যে তথ্য প্রমাণ এসেছে তা দেখে পৃথিবীর যে কোনো আদালত বলবে তারা দোষী, এমনটাই জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে ঝিনাইদহের শৈলকুপায় রোটেক্স ফাউন্ডেশনের আয়োজনে কর্মমুখী শিক্ষা, পরিবেশ উন্নয়ন ও স্বধর্মীয় মূল্যবোধ চর্চা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। এ সময় অ্যাটর্নি জেনারেল বলেন, শেখ হাসিনা মাত্র ২০ দিনে ১৪০০-র বেশি মানুষকে গুলি করে হত্যা করেছেন। জুলাই গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের সম্পৃক্ত থাকার কারণে আমরা বিচার কাজ সমাপ্ত করেছি এবং দোষীদেরকে আইনের সর্বোচ্চ শাস্তি প্রদান করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া সম্পন্ন করেছি। যে এভিডেন্স এসেছে, যে সাক্ষ্য প্রমাণ এসেছে, পৃথিবীর যে কোনো আদালতে গেলেই এই সাক্ষ্য প্রমাণ বলবে যে এরাই দোষী, এরাই গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ডের সাথে জড়িত। আমরা এমন একটি বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছি। জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজশাহী বিভাগে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের বিশেষ অভিযান অপারেশন ফার্স্ট লাইট পরিচালিত হয়েছে। বৃহস্পতিবার রাতভর চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলায় এই অভিযানের মাধ্যমে ৬৩ অপরাধীকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, বৃহস্পতিবার মধ্যরাতে একই সঙ্গে চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলায় রাজশাহী রেঞ্জ পুলিশের ২ জন অতিরিক্ত ডিআইজি নেতৃত্বে ৪টি দল বিভিন্ন বাড়ি ও অপরাধী স্পটে অভিযান চালায়। এতে চাঁপাইনবাবগঞ্জ থেকে ৪১ জন এবং নওগাঁ থেকে ২২ জনকে গ্রেফতার করা হয়। এই সময় পুলিশ ১০টি দেশীয় অস্ত্র এবং মাদকদ্রব্য উদ্ধার করেছে। পাথর ও বালু বোঝাই ট্রাকে পাচারের সময় ভারতীয় কসমেটিক্স, চকলেট, জিরা সহ নানা পণ্য জব্দ করেছে বিজিবি। বৃহস্পতিবার ঢাকা সিলেট পুরাতন মহাসড়কে অভিযানকালে বিজিবি পাথর ও বালু বোঝাই ৫টি ট্রাক ও কারভার্ট ভ্যান জব্দ করে। পরে তল্লাশি চালিয়ে ভারতীয় বিপুল পরিমাণ ক্রিম, লোশন সহ নানা ধরনের পণ্য উদ্ধার করা হয়। জব্দ করা এসব পণ্যের আনুমানিক মূল্য ৪.৫ কোটি টাকা। দুপুরে এক সংবাদ সম্মেলনে ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তানজিলুর রহমান এসব তথ্য জানান। জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা না দিলে মুক্তিযুদ্ধ হতো না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান এবং নোয়াখালী ৩ আসনের প্রার্থী বরকতুল্লাহ বুলু। বৃহস্পতিবার বিকেলে বেগমগঞ্জ উপজেলার মধ্য নরোত্তমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ধানের শীষ সমর্থনে আয়োজিত এক উঠান বৈঠকে তিনি একথা বলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে বিএনপিতে ভোট দেওয়ার আহ্বান জানান বরকতুল্লাহ বুলু। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ডামুডা উপজেলায় উঠান বৈঠক করেছেন শরীয়তপুর ৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মিয়া নুরুদ্দিন আহমেদ অপু।
বৃহস্পতিবার কনেশ্বর ইউনিয়নে গণসংযোগ শেষে রাতে ইউনিয়নের সর্দার বাড়িতে এই সভা হয়। জেলা শ্রমিক দলের যুব বিষয়ক সম্পাদক রুবেল সর্দারের সঞ্চালনায় এবং ইউনিয়ন বিএনপির সভাপতি মুখলেস সর্দারের সভাপতিত্বে সভাটি হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মিয়ানুর উদ্দিন আহমেদ অপু। এতে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মহিদুল গনি, মিন্টু সর্দার সহ অনেকে। টাঙ্গাইলের মধুপুরে প্রাইভেট ক্লিনিকে হামলার প্রতিবাদে মানববন্ধন ও কর্মবিরতি পালন করেছে মালিক কর্মচারীরা। বৃহস্পতিবার বিকেলে এশিয়া ও লাইফ কেয়ার হাসপাতালে হামলার প্রতিবাদে উপজেলার প্রাইভেট হাসপাতাল ক্লিনিক ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনে কর্মসূচি পালন করে। মানববন্ধনে বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের মধুপুর উপজেলা শাখার সভাপতি খুররম খান, ইউসুফ জি প্রিন্স, সাধারণ সম্পাদক ডক্টর নাজমুল হোসেন রনি, মধুপুর লাইফ কেয়ার হাসপাতালের পরিচালক মির্জা মামুন সহ অনেকে। ব্রাহ্মণবাড়িয়া ১ আসনে বিএনপির প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত এম এ হান্নানের নির্বাচনী প্রচারণা সভায় জয় বাংলার স্লোগান দেওয়ায় ঘটনায় নেতাকর্মীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এম এ হান্নানের স্বচ্ছতা নিয়েও প্রশ্ন উঠেছে। ২০২৪ সালের ডামি নির্বাচনে এই আসনে নৌকার প্রার্থী বিএম ফরহাদ হোসেন সংগ্রামের পক্ষে প্রচারণা চালানোর হান্নানের একটি ফোন রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এমনকি গত ৩১শে অক্টোবর ঢাকার একটি হোটেলে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত এক মতবিনিময় সভায় খোকা হলো জাতির পিতা নামক বইটির লেখক মফিজউদ্দিন আহমেদ ফরিদকে বিশেষ অতিথি করা হয়। তিনি পতিত শেখ হাসিনার সরকারের অর্থ সচিব ছিলেন। শুধু তাই নয়, ৫ আগস্ট এরপর থেকে তার বিরুদ্ধে চাঁদাবাজির ব্যাপক অভিযোগ উঠেছে। সকল মানুষকে সাথে নিয়েই আগামী শ্রীপুর গড়তে চান বলে মন্তব্য করেছেন গাজীপুর ৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক ডাক্তার রকিবুল ইসলাম বাচ্চু। সকালে গাজীপুরের শ্রীপুরের চন্নাপাড়া গ্রামে শাহজাহান চঞ্চল ফাউন্ডেশনের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত গ্রাম্য বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এ সময় তিনি আরও বলেন, দীর্ঘদিন এই আসনে বিএনপির প্রার্থী বিজয়ী হতে পারেনি। তিনি প্রথমবারের মতো আসনটি দলকে উপহার দিতে চান। পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির সরকারের সভাপতিত্বে এবং সদস্য সচিব বিল্লাল হোসেন ব্যাপারীর সঞ্চালনায় এই সময় বক্তব্য রাখেন পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন ব্যাপারী, যুগ্ম আহ্বায়ক আহসান কবির সহ অনেকে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কুষ্টিয়ার খোকসায় তারুণ্যের ভাবনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে খোকসা উপজেলা ও পৌর ছাত্রদলের আয়োজনে খোকসা বাসস্ট্যান্ডে এই সভা হয়। উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রাকিবুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা সৈয়দ মেহেদী আহমেদ রুমি। সভায় প্রধান বক্তা ছিলেন জেলা ছাত্রদলের আহ্বায়ক মোজাক্কির রহমান রাব্বি। এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দলের মহিলা দলের কেন্দ্রীয় সদস্য সৈয়দা ফাহিমা বানু, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ আমজাদ আলী সহ অনেকে। টাঙ্গাইলের ঘাটাইলে বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে টাঙ্গাইল ৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এস এম ওবায়দুল হক নাসির। সকাল থেকে দুপুর পর্যন্ত পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় তিনি এই কর্মসূচি পালন করেন। এ সময় পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন হেলাল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মুখলেসুর রহমান, কোষাধ্যক্ষ মেহেদী হাসান পারভেজ, সদস্য মোহাম্মদ রফিকুল ইসলাম, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ জালাল উদ্দিন সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মানুষ যেভাবে এই ১৫ বছর ভোট দেওয়ার জন্য অপেক্ষায় ছিল, মানুষের মধ্যে অভূতপূর্ব সাড়া আমরা দেখতে পাচ্ছি। যেখানেই যাচ্ছি মানুষ আমাদেরকে সাদরে গ্রহণ করছে এবং জড়িয়ে ধরছে। মানুষ বলছে যে আমরা ধানের শীষেই ভোট দেব, আমরা তো ভোট দেওয়ার অপেক্ষায় আছি। আমার বিশ্বাস যে ইনশাল্লাহ ফেব্রুয়ারিতে একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। কক্সবাজার পৌর বিএনপির আওতাধীন ৮ নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত সম্প্রীতি সমাবেশে নারীদের অগ্রাধিকার, চাকরি ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি দেন বিএনপি নেতা আলহাজ লুৎফর রহমান কাজল। তিনি বলেন, নারীদের অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজার পৌর বিএনপির আহ্বায়ক রফিকুল হুদা চৌধুরী, সদস্য সচিব আবুল কাশেম সহ দলের নেতাকর্মীরা।
ঢাকার ধামরায়ে কালামপুর আমাতুন নেসা স্কুল প্রাঙ্গণে বিএনপির নারী দলের উদ্যোগে জনসভা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ। বিশেষ অতিথি ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি এম এ জলিল, সাবেক সাংগঠনিক সম্পাদক ইশতিয়াক আহমেদ ফারুক সহ অনেকে। শিক্ষার্থীদের চরিত্র গঠন ও নৈতিক মূল্যবোধ তৈরি করতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পরিবার, এমন মন্তব্য করেছেন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ শামসুল ইসলাম। নোয়াখালী পৌরসভার আহমদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। সভায় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাবের আহমেদের সভাপতিত্বে প্রধান শিক্ষক হারুনুর রশিদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর রুনা নাসরিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হুমায়রা ইসলাম সহ অনেকে। নেত্রকোনায় নতুন যোগদানকৃত জেলা প্রশাসকের সাথে জেলার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে ও নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুর রহমানের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলার প্রশাসক রাফিকুজ্জামান ডিডি, এলজি আরিফুর রহমান সর্দার, জেলার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হালিম সহ সাংবাদিকরা। নাটোরের বড়াই গ্রামে পার্টনারশিপ ইন ব্র্যাক ব্যাংক ডিএ কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষকদের নিয়ে উঠান বৈঠক ও মতবিনিময় সভা হয়েছে। গড়মাটি কৃষি উন্নয়ন সমিতির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি ও উৎপাদন বৃদ্ধির কৌশল নিয়ে দিক নির্দেশনা দেওয়া হয়। সভায় প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশাসন ও অর্থ উইংয়ের পরিচালক কৃষিবিদ মোহাম্মদ হাবিবুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন কৃষিবিদ মোহাম্মদ নজরুল ইসলাম, কৃষিবিদ মোহাম্মদ হাবিবুল ইসলাম খান ও কৃষিবিদ মোহাম্মদ আব্দুল লতিফ সহ অনেকে। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বড়দিতে শ্রী শ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারী আশ্রমে পূজা অর্চনা করার জন্য ঢাকার স্বামীবাগ মন্দির থেকে পায়ে হেঁটে দীর্ঘ প্রায় 22 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আসতে শুরু করেছেন ভক্তরা। আজ ভোর 4টায় এই পদব্রজ যাত্রা শুরু হয় বলে জানিয়েছেন উদযাপন কমিটির সভাপতি। তিনি আরও জানায়, নিরাপদ ও সুশৃঙ্খলভাবে আমরা বারোদি আশ্রমে এসে পৌঁছেছি। এদিকে বারোদি লোকনাথ আশ্রমের দায়িত্বে থাকা কমিটির লোকজন জানান, যাত্রা উপলক্ষে বিশৃঙ্খলা এড়াতে সকল ব্যবস্থা নেওয়া হয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার নয়াপুরে সোনারগাঁও কোয়ালিটি স্কুল অ্যান্ড কলেজে প্রাথমিক বৃত্তি পরীক্ষা স্থগিত হয়েছে। সকালে পরীক্ষা চলাকালীন সময়ে সারা দেশে ভূমিকম্পের কারণে শিক্ষার্থীদের নিরাপদ আশ্রয়ে নিয়ে পরীক্ষাটি স্থগিত করা হয়। সোনারগাঁও বন্দর ও 2500 উপজেলার মোট 609 শিক্ষার্থী এতে অংশ নিয়েছিলেন। পরিচালক কমিটির সভাপতি নাসির আহমেদ বলেন, ভূমিকম্পের কারণে পরীক্ষা স্থগিত করা হয়েছে। আগামী 28 নভেম্বর পরীক্ষাটি পুনরায় নেওয়া হবে। চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশে মিস্টার চট্টগ্রাম বডি বিল্ডিং কম্পিটিশন 2025 শুরু হয়েছে। সকালে চট্টগ্রাম ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে এই প্রতিযোগিতায় উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিএমপি ডেপুটি পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়সাল আহমেদ। এতে বিশেষ অতিথি ছিলেন র্যাঙ্কন এফসির সিইও তানভীর শাহরিয়ার রিমন, বাংলাদেশ বডি বিল্ডিং ফেডারেশনের সাধারণ সম্পাদক ডক্টর মোহাম্মদ কামরুজ্জামান ও যুগ্ম সম্পাদক খালেদ আব্দুল বাবু সহ অনেকে। প্রতিযোগিতায় বিভিন্ন জেলা থেকে 150 জনের বেশি অ্যাথলেট অংশ নিয়েছেন। শহীদ আবু সাইদের আত্মত্যাগ চির অম্লান রাখতে কাজ করে যাবেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আসিফ আকবর। বৃহস্পতিবার রাতে রংপুরের পীরগঞ্জে বাবনপুরে শহীদ আবু সাইদের কবর জিয়ারত এবং
পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে সাংবাদিকদের একথা জানান তিনি। এই সময় তিনি আরও বলেন, আবু সাঈদের যে ভূমিকা, তার শাহাদাতের কারণেই বাংলাদেশের নতুন একটি যুগের সূচনা হয়েছে। দেশের ইতিহাসে যেন তার নাম চির অম্লান হয়ে থাকে। আর আবু সাঈদকে বাংলাদেশ থেকে কেউ মুছে দিতে পারবে না, সেজন্য সবার প্রতি আহ্বান জানান তিনি। দর্শক, এশিয়ান দেশ সংবাদ এই পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।